আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও ভালো আছি। তো আজ আলাপ করব বিশ্বকাপ ফুটবল নিয়ে। আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের খেলা পড়েছে একসাথে, সেমিফাইনাল। তো আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ইতিহাস বেশি সমৃদ্ধ না। এরা বেশি মুখোমুখি হয় না। ফুটবলে বেশি একটা মুখোমুখি হয় না। 21 বছর আগে একবার দুই দল মুখোমুখি হয়েছিল। সেখানে লিওনেল মেসি লাল কার্ড পেয়ে, তার আগের ম্যাচে লাল কার্ড পেয়ে পরের ম্যাচ ইংল্যান্ডের সাথে খেলতে পারে নাই। তো আন্তর্জাতিক ফুটবলে ইংল্যান্ড এবং আর্জেন্টিনার দ্বৈরথ শুধু দুই দলের লড়াই নয়, এটি ইতিহাস, রাজনীতি ও তীব্র প্রতিদ্বন্দ্বিতার এক দীর্ঘ অধ্যায়। বিশ্বকাপের মঞ্চে এই দুই দল মুখোমুখি হলেই ফিরে আসে নানা বিতর্ক, নানা নাটকীয়তা এবং স্মরণীয় সব মুহূর্ত। তবে বিস্ময়কর বিষয় হলো বিশ্বকাপের বাইরে ইংল্যান্ড ও আর্জেন্টিনাকে খুব কমই দেখা যায়, একে অপরের বিপক্ষে খেলতে দেখা যায় খুব কম। তো গাইস, ম্যারাডোনার হাতে হাত দিয়ে গোল দেওয়ার কাহিনীটাও হয়েছিল এই এই ইংল্যান্ডের সাথে। তো আসন্ন বিশ্বকাপে সেমিফাইনালে আবার দুই দল মুখোমুখি হচ্ছে। ফুটবল পরাশক্তি এই দুই দল আবার মুখোমুখি হচ্ছে প্রায় 21 বছর পর। যেটা বললাম, 21 বছর পর বড় কোনো আসরে দুই দল মুখোমুখি হচ্ছে। দুই দলের সর্বশেষ যে খেলাটা হয়েছিল সেখানে দুই দলের সর্বশেষ মুখোমুখি লড়াইয়ে 2005 সালের আগস্টে সুইজারল্যান্ডের জেনেভায় একটি প্রীতি ম্যাচ হয়। সেই প্রীতি ম্যাচে ইংল্যান্ড আর্জেন্টিনার ইতিহাসে ষষ্ঠ সাক্ষাৎ, বিশ্বকাপের বাইরে একমাত্র প্রীতি ম্যাচ, ষষ্ঠ সাক্ষাৎ। তো গাইজ, বুঝতেই পাচ্ছেন দুই দল চির প্রতিদ্বন্দ্বী বললে ভুল হবে, মানে দুই দল হচ্ছে জাত শত্রু। সেই ম্যাচে লিওনেল মেসির খেলার কথা ছিল, কিন্তু ওই আগে লাল কার্ড পাইছে, পরের ম্যাচ খেলতে পারে নাই। লাল কার্ড পাইলে তো পরে খেলতে পারে না। তো এই ছিল ঘটনা। ইংল্যান্ড আর্জেন্টিনা প্রতিদ্বন্দ্বিতার সূচনা বিশ্বকাপে 1962 সালে। এরপর 1966, 1986, 1998, 2002 বিশ্বকাপে দুই দলের প্রতিটি লড়াই ছিল নাটকীয়তা ও বিতর্কে ভরপুর। যেটা বললাম, ম্যারাডোনার কথা, বিশেষ করে 1986 সালের কোয়ার্টার ফাইনাল ফুটবল ইতিহাসে অন্যতম আলোচিত ম্যাচ। সেখানে ডিয়েগো ম্যারাডোনার হ্যান্ড অফ গড, মানে গোল এবং পরে করা গোল অফ দ্য সেঞ্চুরি আজও ফুটবল ইতিহাসের অংশ হয়ে আছে। 1998 বিশ্বকাপেও দুই দলের লড়াই নতুন বিতর্কের জন্ম দেয়। আর্জেন্টিনার দিয়েগো সিমিওনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে লাল কার্ড দেখেন ইংল্যান্ডের অধিনায়ক ডেভিড বেকহাম। সেই ঘটনা ইংল্যান্ডে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং দীর্ঘদিন সমালোচনার মুখে পড়তে হয় বেকহামকে। এই প্রতিদ্বন্দ্বিতার পেছনে রয়েছে রাজনৈতিক ইতিহাসও। 1982 সালের ফকল্যান্ড যুদ্ধের পর দুই দেশের সম্পর্ক দীর্ঘদিন উত্তেজনাপূর্ণ ছিল। অনেকের মতে সেই রাজনৈতিক বৈরিতার প্রতিফলন ফুটবল মাঠেও দেখা যায়। এটা হচ্ছে রাজনৈতিক বিষয়। রাজনৈতিক বিষয়টা ফুটবলেও চলে আসছে। আর্জেন্টিনা সমর্থকদের গান থেকে শুরু করে দুই দেশের সমর্থকদের আবেগ, সবকিছুতে এই ইতিহাসের ছাপ স্পষ্ট। এরও আগে 1966 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অধিনায়ক অ্যান্তোনিও রাতিনকে বিতর্কিত লাল কার্ড দেখানো হয়। ম্যাচ শেষে ইংল্যান্ডের তৎকালীন কোচ আলোক রামোসের মন্তব্যে দুই দলের সম্পর্কে আরও তিক্ত ও খারাপ হয়। এই দীর্ঘ ইতিহাস, রাজনৈতিক পটভূমি এবং মাঠের উত্তপ্ত প্রতিদ্বন্দ্বিতার কারণে ইংল্যান্ড ও আর্জেন্টিনার সাধারণ প্রীতি ম্যাচ আয়োজন থেকে দূরে থাকে। ফলে বিশ্বকাপ বা বড় আন্তর্জাতিক টুর্নামেন্টেই তাদেরকে বেশি দেখা যায়, এছাড়া তাদেরকে দেখা যায় না। দুই দলের শেষ সাক্ষাতে মাইকেল ওয়েনের জোড়া গোলে আর্জেন্টিনাকে 3-2 গোলে পরাজিত করেছিল ইংল্যান্ড। তো গাইজ, বুঝতেই পারছেন ম্যাচটা হাই ভোল্টেজ ম্যাচ হবে আশা করি।
ইংল্যান্ড যদি ওদের সঠিক খেলাটা খেলতে পারে অবশ্যই আর্জেন্টিনাকে বিধ্বস্ত করার ক্ষমতা ইংল্যান্ড দলের আছে। তো আমরা তাকিয়ে আছি আগামী ম্যাচের দিকে। দেখা যাক দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনাকে কিভাবে মোকাবেলা করে ইংল্যান্ড। কে যে শেষ হাসি কে হাসে, নাকি ইংল্যান্ডের প্রতি বিশ্বকাপের মতো ইংল্যান্ডের কোপা কাটে কি কাটে না, এটাই দেখার বিষয়। তো গাইস, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, নতুন নতুন সমস্ত নিউজ এখানে পাবেন। ধন্যবাদ সবাইকে।